দেখি তাড়াতাড়ি পায়খানা ফিরে আসি, বউকে সিনেমা দেখতে যাবো। আমার চোখের সামনে সোনার ঢেলাটা কোত্থেকে এলো, দেখি তো ব্যাপারটা। উফ, কি মজা, হাইট দিকে সোনার ঢেলা পেয়ে গেলাম। আমার তো কপালটা খুলে গেল, আমি তো বড় লোক হয়ে গেলাম। দেখি যাই, গেলে তুই বউকে গেই ঢেলাটা দেখাই গা। শেষমেশ তাহলে আমার সাথে পাবে নয় মোটা মালটা। এমন ভয় দেখাবো যেন হাইট ঢাকতে পারে যাই, দেখি যাই। কি ব্যাপার, আমার সামনে দিয়ে কি গেল? কি ওটা? না, ব্যাপারটা দেখতে হবে। কে 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 ওখানে? আমার মনে হয় এখানে সব মনের ভুল। চায় হোক, আগে গেলি। খুব হাতা পেয়েছে। আমাকে অত ভয় করছি না, দেখি তোরা। আমার গো, বাঁচাও গো, আমার কোথায় গেছিল গো, বাঁচাও। আমার শুনে ঠেলালি তার ভয়কে দেবে, সে যাই হোক আজকে সে লেভেলে ভয় দেখানো হলো। আর মনে হয় ওর জীবনে এইদিকে আসবে না। যাক, দেখি আবার কেমন ভয় দেখানো হয়। এই নে, তাড়াতাড়ি কাজ কাম সেরে আমাকে খাবার দে। এই কে কে? আমি তোমার বউ। কেন চিনতে পারছো না? হ্যাঁ, বউ না, জল্লাদ। এই জল্লাদের সাথে আমার বিয়ে হলো, একটু শান্তি দিল না আমাকে বিয়ে হয়ে থেকে। এই কি এত বিড়বিড় করছো এভাবে? কই না তো, আমি কিছু বলিনি তো। আমার সোনা বউ, লক্ষ্মী বউ, তুমি কিছু বলছো? এই হয়েছে, যাও, আর বেশি ভ্যাগ ভ্যাগ করতে হবে না। গিয়ে থালা বাসনগুলো ধুই লাও গা। ও আচ্ছা আচ্ছা, বেশ, আমি যাচ্ছি। তুমি আরাম করে ঘরে সও গা, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ, তাই করো। কাজ নেই, কোম্পানি সারাদিন ঘুমানো। কি আর বলবো বলো? যাও তো দিদি, যাও, থালা বাসনগুলো ধুই লাও গা। হ্যাঁ, যাই যাই। লোকে বিয়ে করে আর বাড়ির কাজ কম সব বইয়ে করে, কিন্তু আমার বেলায় উল্টো। সেই বিয়ের সময় আমার শ্বশুর একটা সাইকেল দিয়েছিল, সে সাইকেলের যত গরম, এই সাইকেল নিয়ে বিয়ে করা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। এই নাও, এই কাপড়টা সব কেচে নাও, যেন একটা এড়ে না যায়। ও মা
আরে সর্বনাশ, এই জল লাগবো, আমি এত কাপড় কাচতে পারবো না। কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করা? তা করবো না তো কি করবো? তুমি সারাদিন ঘরে শুয়ে থাকবা আর আমি সারাদিন কাজ করবো, রান্না করবো। আবার আমাকে জবাব দেয়া? এই ছাগল, বউকে একটা বেনারসি শাড়ি কিনার মরদ নাই, আবার বড় বড় কথা। এই ছাগল, আমার আব্বা তোমাকে একটা হিরো সাইকেল দিয়েছে, আমার মতন একটা সুন্দরী মেয়ে দিয়েছে, আর আমি কি পেয়েছি? তোমার মতন একটা অকর্মা ছাগল পেয়েছি। এ জল্লাদ, তুই থাক, তোর এই হিরো সাইকেল লি আর তোর এই সুন্দর চেহারা লি, আমি চললাম। কি আমাকে অপমান? দাঁড়াও, তোমার পা থেকে ভাত খুলে আজ দেখবো আমি। আজ তোমার সারাদিন খাবার বন্ধ। লাগবে না তোর ভাত, যা তুই এত সাইকেলকে খাওয়াগা, আমি চললাম। খাবো না তোর ভাত। হ্যাঁ যাও, বেরো আমার বাড়ি থেকে, বেরো ছাগল কোথাকার। হ্যাঁ আমি যাচ্ছি, থাকো তুমি তোমার বাড়িতে। কি যন্ত্রণায় পড়লাম, আমার সারাটা জীবন ওই জল্লাদ বউ আমাকে জেলি খেলো। যেদিকে তুই চোখ যাবে সেদিকে চলে যাবো আমি, দরকার হলে সারা জীবন জঙ্গলে গিয়ে শুয়ে থাকবো, সেও ভালো, কিন্তু তোর বাড়িতে আর আমি আর আসবো না। হ্যাঁ যাও যাও, কোথায় আবার যাবা? ঠিক রাত হবে আর আমার পায়ে তলায় এসে পড়বা। থেকে ওই জল্লাদ মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তবে থেকে আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গেছে, আমার আর ভাল লাগছে না। আমি আর বাড়ি আসবো না, যা আছে কপালে, ছেঁড়া গামছা বগলে। যাও যাও, ছাগলি যত জানে জ্বালা। থাক কাজ করি, ও যখন বাড়ি আসবে তখন করবে, আমি কি গান শুনি গা। সারা জীবন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত সারাদিন কাজ কাজ আর কাজ, আর ভাল লাগে না। এর থেকে জঙ্গলে থাকা অনেক ভালো। দেখি ওই গাছটার গোড়ায় গিয়ে বসি গা। অনেক দিন হয়ে গেল, এ পর্যন্ত এলাকার মানুষ একটাও আমাকে চাইছিল না। ছি, আমার আর ভালো লাগছে না, মানুষকে ভয় না দেখালে আমার মজাই আসছে না। দেখি যাই, ওই গাছটার গোড়ায় গিয়ে বসে একটু বিশ্রাম নিই। আরে ওখানে একটা লোক মনে হয়েছে না? ওখানে লোকটা কি করছে রে? ইদু সেদিন বলছিল ওখানে নাকি একটা ভূত থাকে, ইদুকে হাইক দিকে তেরিল। দেখি যাই, লোকটাকে ওখানে থাকতে বারণ করি গা। মানুষ আয় আয়, মানুষ আয় আয়, মানুষ আয় আয়। হ্যাঁ, ওই তো একটা মানুষ আসছে, আজ ভালোই হবে। কতদিনকার আশা গো, মানুষকে ভয় দেখাবো। যা, আজকে আমার মনের আশা প্রমাণ হলো। এবার ওই মানুষটাকে এমন ভয় দেখাবো ওর নন্দিতা বুঝে ফেলে। যাই, এই সোনার ঢালাটা ওইখানে রাখি আর আমি গায়েব হয়ে যাই। ও ও বড় ভাই, তুমি ওখানে কি করছো গো? এখানেও শান্তি নাই। এই কারো তোমরা? আগো আমি জামিল গো, বলছি কি ব্যাপার, ওখানে কি করছো? আমি এখানে মরতে এসেছি। এই তোমরা যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। একে বাড়িতে বইয়ের চালা, আবার এর রাইসটা আমাকে এখানে চালাইতে। আশ্চর্য কাজ রে বাপু, মানুষকে ভালো কথা বলছে নাই, যেমন তাই করে গা। আমার আবার কি, যখন ভূতে ধরবে তখন বুঝবা ঠেলা। ও বাবা, ওটা আবার কি? দেখি তো গিয়ে ওটা কি। হ্যাঁ হয়েছে, এবার এবার তুই যাবি কোথায়? এবার আমি ওকে আচ্ছা করে ভয় দেখাবো। আরে এ তো দেখছি সোনার ঢালা, কিন্তু আমি কি করবো সোনার ঢালা? বাড়ি গিয়ে বউকে দেবো, সে আয়েশ করবে, কিন্তু আমার কপাল যেমন ছিল তেমনই থেকে যাবে। এর মানে এটা যেখানে ছিল সেখানে থাক।
ও মা গো, পড়ে গেলাম তো। আমার এই জীবনে থাকার কোনো দাম নেই। মনে হয়েছে গলায় গামছা দিয়ে ঝুলে দিয়ে বউকে ভূত হয়ে তাড়াবো। এই ভাই, এই কে রে? আটকুড়োর বেটা, কোথা থেকে কে কথা বলছিস? এই সামনে আই। ও ভাই, আমি ভূত তো, আমি ভূত। আবার আমার সাথে মজা করতে আলু রে? একে জল আজান আবার জলাইতে আলু। এ কি তোর রে? এত বিরাট হয়ে গেছে মনেছি। ও ভাই, আমি ডাক্তার ভূত গো, ডাক্তার মো। এ তো দেখছি বিশাল সমস্যায় আছে। ও ভাই, বলছি তোমার সমস্যাটা কি আমাকে বলো। কেন, তুমি কে? তাই তোমাকে আমি আমার সমস্যা জানাবো? এত বিরাট হয়ে গেছে মনেছি। ও ভাই, আমি ডাক্তার ভূত গো, ডাক্তার মো। ভূতই হোস আর পেতনি হোস, আমাকে কিন্তু জ্বালাইস নি। আমি কিন্তু রেগে আছি। ভাবলাম এখানে অনেকদিন থেকে বসে আছি, একটা মানুষ আমি তাকে ভয় দেখাবো। তুমি তো দেখছি তোমার ভয় পাওয়া দূরে রাখ, তুমি তো আমাকে ভূত বলে বিশ্বাসই করছো না। এ তো ভারী যন্ত্রণায় পড়লাম রে। এই তুই কি পারবি আমার সমস্যার সমাধান করতে? পারবি তুই? হ্যাঁ পারবো পারবো, বলো তোমার সমস্যাটা কি। আচ্ছা, তুই তাহলে আমার সামনে আয়। ও ভূত ভাই, তাহলে তুমি সত্যিকারের ভূত? আমি ভূত, এবার বিশ্বাস হবে তো। ও ভূত ভাই, আমাকে আমার বউয়ের হাত থেকে বাঁচাও ভূত ভাই, বাঁচাও ভূত ভাই। ও ভাই, তোমার কি হয়েছে বলো না ভাই, বলো। তাহলে শুনো ভূত ভাই। A few moments later. এই হলো আমার যন্ত্রণা ভূত ভাই গো। ও ভাই আমার গো, তোমার কষ্ট আমি সব বুঝতে পারলাম। ভাই, একটা পুরুষের কষ্ট একটা পুরুষই জানে। তুমি চুপ করো ভাই, আর কান্না করো না। আমি থাকছি, তোমার আর কোনো টেনশন নাই। আমাকে বাঁচাও ভূত ভাই, তুমি আমাকে বাঁচাও ওই জল্লাদ বউয়ের হাত থেকে, আমাকে বাঁচাও। আচ্ছা তাই, তোমার আর কোনো টেনশন নাই, আমি সব সমাধান করে দেবো। সেটা কি করে ভূত ভাই? তাহলে শোনা, আমি তোমার শরীরে ঢুকছি, দিয়ে তুমি বাড়ি চলো, দিয়ে আমরা দুজনা তোমার বউকে মজা দেখাবো। আচ্ছা, এভাবে হবে? হ্যাঁ হবে, দাঁড়াও আমি তোমার মধ্যে ঢুকি, দিয়ে চলো। আচ্ছা, এবার আমরা কি করব? তুমি আবার বাড়ি চলো, দিয়ে দেখো আমি কি করি। হা হা হা। হ্যাঁ ভাই, চলো চলো, তাই করি চলো। কি ব্যাপার, কোথায় থেকে আওয়াজ আসলো? কি ব্যাপার, টিভির ভেতর থেকে আওয়াজ আসছে কি করে? টিভি তো বন্ধ আছে। ও বাবা, কি ব্যাপার, দরজা এরকম করে খুলছে কে? ও মা গো, এইটা আবার কি? ও মা গো, বাড়িতে আবার ভূত টুট এলো নাকি? বাড়িতে বেশ সে নাই, এবার কি হবে? ও বাবা, এবার আমার কি হবে? আমাকে কে বাঁচাবে? আমার তো বাড়িতে স্বামী নাই। ওলা গো, তুমি আবার কখন আসলি গো? কি ব্যাপার গো, তোমার কি হলো? কেন তোমার ভয় লেগে গেছে নাকি?
ও গো তোমার আবার কি হলো গো? তুমি এরকম করে কথা বলছো কেন? ও গো তুমি আবার ভূত পেলে নাকি? আমি ভূত হয়ে গেছি তোর জ্বালায়। আমি তোকে নিয়ে যেতে এসেছি আমার সঙ্গে। চল আমার সাথে। হা হা হা। ও গো এ তোমার কি হলো গো? আমি তোমার বউ কবিতা গো। আমার কোনো বউ নাই, তুই খুব জ্বালিয়েছিস। আর হবে না, চল এবার আমার সাথে। ওগো না গো আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি তোমার উপরে কোনো জ্বালা যন্ত্রণা করব না, আমাকে তুমি মাফ করে দাও। ঠিক বলছিস তো? মনে থাকবে তো? হ্যাঁ গো আমার মনে থাকবে গো, মনে থাকবে আমার মনে থাকবে গো। তাহলে এবার ওঠ, ওঠ, থালা বাসন কাপড় কাচা সব কাজ কর। যা 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 বলছি, যা। আয়, তোমার সব ঠিকঠাক হয়ে গেল, এবার আমাকে যেতেই হবে, তাহলে আমার বউ আবার আমাকে জ্বালাবে। সে কি গো ভূত ভাই, তুমি আমার সমস্যার সমাধান করলি আর তুমি নিজের সমস্যার সমাধান করতে পারবে না? ভাই, তোমার বউ থেকে আমার বউ বেশি ডেঞ্জার। বলো কি গো ভূত ভাই? ভাই এবার আমি যাই ভাই, না আবার বাড়ি গিয়ে বয়ে রান্না করে দিতে হবে। বলো কি গো ভূত ভাই? ভূত ভাই, ভূত ভাই। সে কোথায় গেছে? কখন গেছে? তার রান্নাগুলো কে করবে? তার কাপড়গুলো কে কাচবে? শাশু কাজকে মজা দেখাচ্ছি। তার শুধু ঘুরে ঘুরে বেড়ানো, শাশু কাজকে মজা দেখাচ্ছি।